হ্যালো স্টুডেন্ট, অলরেডি আমরা প্রায় পাইথন নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। আজকে কিন্তু আমরা একটা নতুন টপিকে আলোচনা করব। টপিকটা হচ্ছে লিস্ট। লিস্ট হচ্ছে একটা পদ্ধতি যেখানে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালুকে রাখতে পারি। দেখা যাক, ফর এক্সাম্পল a ইকুয়ালস টু 5 9 7, অর্থাৎ এখানে আমরা এই ধরনের ভেরিয়েবলকে লিস্ট বলছি। কেন লিস্ট বলছি? তার কারণ হচ্ছে a নামের যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা একাধিক ভ্যালুকে স্টোর করেছি। তো দেখা যাক লিস্টের ক্ষেত্রে আমরা কি কি ধরনের লিস্ট পেতে পারি। যেমন সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে শুধু থার্ড ব্র্যাকেটটা রয়েছে। এটা যদি থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এটাকে আমরা এমটি লিস্ট বলবো, অর্থাৎ লিস্ট তো অবশ্যই আছে কিন্তু তার মধ্যে কোনো রকম কোনো ভ্যালু নেই, সেই জন্য এটাকে আমরা বলি এমটি লিস্ট। এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ভ্যালু রয়েছে 1 3 5 7, অর্থাৎ প্রতিটাই কিন্তু পূর্ণ সংখ্যা, তার জন্য এই ধরনের আমরা লিস্টকে বলবো ইন্টিজার লিস্ট। নেক্সট আমরা আসছি 12.5 9.7 2.75, অর্থাৎ প্রতিটা নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে দশমিক বা ফ্র্যাকশন পাচ্ছি। এই ধরনের আমরা লিস্ট যদি পাই সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলবো ফ্লোট লিস্ট। এবং অবশেষে এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং রয়েছে, আমরা ইনভার্টেড কমার মধ্যে যখন ভ্যালুকে প্রকাশ করছি, এবং এটাকে আমরা বলছি স্ট্রিং লিস্ট। তবে লিস্ট কিন্তু শুধুমাত্র একই সিমিলার ডেটা টাইপের উপর নাও হতে পারে, যে কারণে একদম শেষ যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রিং আছে, একটা ইন্টিজার আছে, একটা ফ্লোট আছে, এটাকে আমরা বলবো মিক্সড লিস্ট। অর্থাৎ লিস্টের ক্ষেত্রে কিন্তু সিমিলার ডেটা টাইপ থাকতেও পারে নাও থাকতে পারে, এটা কিন্তু এখানে আমরা একটা কনসেপচুয়ালি বুঝতে পারলাম। নেক্সট আমরা যখন যাচ্ছি এটা হচ্ছে এলিমেন্টস। ধরা যাক একটা লিস্টের মধ্যে এতগুলো এলিমেন্টস রয়েছে 1 2 3 4 5 6 7। এই 7টা এলিমেন্টসকে আমরা যখন কনসিডার করব এটাকে দু রকম ভাবে আমরা কনসিডার করতে পারি। একটা হচ্ছে ফ্রন্ট এন্ডে আর একটা হচ্ছে ব্যাক এন্ডে। যদি আমরা ফ্রন্ট এন্ডে এই এলিমেন্টটাকে কনসিডার করি তখন এইভাবে আর ইন্ডেক্স হবে 0 1 2 3 4 5 6, অর্থাৎ এটা হচ্ছে এটাকে বলা হয় ফরওয়ার্ড ইন্ডেক্স। অর্থাৎ ফরওয়ার্ড ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু সব সময় 0 থেকে স্টার্ট হবে, কিন্তু আমরা যদি কোনো সময় পেছনের দিক থেকে লিস্টকে ক্যালকুলেট করতে চাই বা প্রিন্ট করতে চাই তখন কিন্তু ফরওয়ার্ড ইন্ডেক্স আমরা ব্যবহার করতে পারবো না। তখন যেটা ব্যবহার করতে হবে -1 -2 -3 -4 -5 -6 এবং -7। এক্ষেত্রে কিন্তু আমরা 1 থেকেই ইন্ডেক্স আরম্ভ করব, কিন্তু এক্ষেত্রে আমরা সবকটা ইন্ডেক্সের ক্ষেত্রেই কিন্তু আমরা একটা মাইনাস দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড ইন্ডেক্স। অর্থাৎ ফরওয়ার্ড ইন্ডেক্সের ক্ষেত্রে 0 থেকে শুরু হচ্ছে এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সের ক্ষেত্রে -1 থেকে শুরু হচ্ছে। এখানে আমরা লিস্ট সম্বন্ধে একটা সংক্ষেপে ধারণা তৈরি করলাম, এরপরে লিস্ট নিয়ে আমরা আরো অনেক আলোচনা করব। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে এবং দ্যাটস অল ফর টুডে।